একটা মিথ্যা বলেছিলাম, খুব ছোট্ট একটা কথা। ভেবেছিলাম কিছু হবে না, কেউ জানবেও না, কিন্তু আমি জানতাম আমার রব সব কিছু জানেন। আমরা অনেক সময় মিথ্যা বলি বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য, কিছু লুকাতে, কাউকে খুশি করতে। কিন্তু জানো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী শরীফের হাদিস। এই ছোট্ট ছোট্ট মিথ্যাগুলোই একদিন আমাদের অন্তর কালো করে দেয়। একটা সময় আসে আমরা আর সত্য শুনতেও চাই না, আর মানতেও চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ। এটি ছোট্ট কোনো অপরাধ নয়, এটা সেই পাপ যা করলে আল্লাহর গজব নেমে আসতে পারে। ভুল হয় সবার, কিন্তু ক্ষমা তো আছে। তুমি কি জানো, যারা কান্না করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাদের কত ভালোবাসেন? এটা কি তুমি জানো? আর যদি তুমি একটিবার নিজের মুখের বলা মিথ্যাগুলো মনে করো, একটিবার ভাবো যতবার তুমি তোমার রবকে কষ্ট দিয়েছ, তাহলে তোমার চোখ বেয়ে নেমে আসবে সত্যের অশ্রু। কারণ তোমার একটা মিথ্যা তোমাকে নিয়ে যেতে পারে এমন এক জায়গায় যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। জাহান্নাম, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ওই জাহান্নামের আগুন থেকে। ভাই, ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আচ্ছা বলো তো, আমরা কি ভুলে গেছি কিয়ামতের দিন প্রত্যেকটা শব্দের হিসাব দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাদেরকে দিতে হবে। সেই দিন যখন কারো মুখে কিচ্ছু বলবে না, কারো মুখ কোনো কথা বলবে না, বলবে আমাদের হাত, সাক্ষ্য দেবে আমাদের জিহ্বা, আর আমাদের মুখ বলবে, হে আমার রব, আমি মিথ্যা বলেছি। হ্যাঁ, আমি মিথ্যা বলেছি। আমরা ছোটোবেলা থেকেই মিথ্যার চর্চা করি। মা বকবে তাই বললাম, আমি জানতাম না, সারাদিন ব্যস্ত ছিলাম তাই নামাজ পড়তে পারিনি, আমি ঠিক বলেছি, সেই ভুল বলেছে। এই কথাগুলো যেন আমাদের জীবনের অংশ হয়ে গেছে একটা। কিন্তু যখন মৃত্যু দরজায় কড়া নাড়ে, তখন আমরা বুঝি এই সামান্য কথাগুলোই আসলে কত ভয়ঙ্কর। সেই মিথ্যাগুলোই আমাদের ওজন কমিয়ে দেয় মিজানের পাল্লায়, আর আমরা জাহান্নামের দিকে ঢলে পড়ি। তবে আশা এখনও আছে, যদি আজ তওবা করো, আজই যদি চোখের পানি ফেলো, তাহলে তোমার রব বলেছেন, হে আমার বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, তুমি আমার দরজার দিকে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন। তুমি ফিরে আসো ভাই, তোমার মিথ্যার জীবন ছেড়ে দাও। কারণ এই দুনিয়ার লোকদের সন্তুষ্টি পাবে হয়তোবা, কিন্তু আল্লাহর রেগে থাকবেন, তাহলে সব কিছু হারাবে। আর যদি আল্লাহর সন্তুষ্টি হন, তাহলে তুমি সব কিছু পাবে, দুনিয়াও পাবে, আখেরাতেও পাবে, এমনকি জান্নাতও। তুমি কি জান্নাত চাও না? আচ্ছা, তুমি কি জান্নাত চাও না বলো তো? মিথ্যা বলা ছেড়ে দাও, তওবা করো, ফিরে আসো, তোমার রব তোমার অপেক্ষায় আছেন।